আজকে জমাদিউস সানি মাসের 29 তারিখ শেষ রবিবার, যেই কোনো সময় সুযোগ পাবেন আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া যদি এই মন থেকে শুধুমাত্র 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। আপনি কি আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলতে চান, শিশুর মতো নিষ্পাপ হতে চান? তাহলে অবশ্যই আজকে রবিবারের 29তম তারিখ জমাদিউস সানি মাসের আরবি শেষ দিনে অবশ্যই আপনি দিনে বেড়াতে দোয়াটি পড়ুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে দেবে। এই চোখ দিয়ে জীবনে অনেক গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, কত গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। চোখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে আজকে চোখগুলোকে আপনার নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনার এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গীবত, শিকায়াত, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যেও বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনার এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দেবে। একটি গুনাহ আপনার মুখের মধ্যে বাকি থাকবে না। এবং আপনার এই অন্তরে, মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন, চিন্তা ভাবনা করেছিলেন, সমস্ত চিন্তা ভাবনার গুনাহ, সমস্ত কল্পনা জল্পনার গুনাহগুলো আপনার মন থেকে আল্লাহ কেটে দিবে, আপনার মনটাকেও পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণও গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, 100 বছরের গুনাহ থাকে, আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে একেবারে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আর এই দোয়াটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহর শিখানো দোয়া কখনো মিস হতে পারে না, মিস হবেও না। পাঠ করবেন মন থেকে, আর আল্লাহ নিজেই আপনার জীবনের সমস্ত গুনাহগুলো সাথে সাথে ক্ষমা করে দিবে। ওযু ছাড়াও এই দোয়াটি আপনি আজকে রবিবারে রাত অথবা দিনে যে কোনো সময় পাঠ করতে পারেন। আমরা শব্দে শব্দে দোয়াটি সহিশুদ্ধভাবে পাঠ করব, আপনিও পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত, অভাব অনটন, চতুর্দিক থেকে অভাব অনটন চলে আসছে, সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, আপনাদের জন্য নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আপনি রিজিক পাবেন, ধন সম্পদ পাবেন, অভাবকে আল্লাহ দূর করবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে। তাহলে অবশ্যই আপনি
সেই দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করি, অনেক মুনাজাত করি, কিন্তু দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া যদি আপনি পড়েন এবং দোয়া কবুলের দোয়া যদি আপনি পড়েন, এই দোয়া কবুলের দোয়াটা পড়লে এরপরে নবীজি বলেছেন আল্লাহর কাছে চাও কি চাইবা, টাকা পয়সা ধন দৌলত সুখ শান্তি সব আল্লাহর কাছ থেকে তোমরা পাইবা। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে এই দোয়াটি পড়ে আমরা সেই দোয়া কবুলের দোয়াটিও পাঠ করব। তারপরে আমরা মুনাজাত করে আপনাদের সবার জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আজকেই শেষ সুযোগ। জমাদিউস সানি মাস শেষ হয়ে যাচ্ছে, এই গুরুত্বপূর্ণ মাসটা শেষ হয়ে যাচ্ছে। আজকেই শেষ দিন জমাদিউস সানি মাসের। আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দিবে। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, হয়তোবা আপনার গুনাহের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে আছেন, আপনি জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আপনি সর্বপ্রথম আজকে জীবনের সমস্ত গুনাহগুলো কিভাবে ক্ষমা চাইবেন শুনুন। সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। আপনি মন থেকে বলতে হবে যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন। জীবনে যত কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এভাবে ক্ষমা চাইলে। তাহলে চলুন এক্ষুনি আমার সঙ্গে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়ব। তার পূর্বে আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করব। আমার সঙ্গে সঙ্গে আপনারা দুরূদ শরীফ পাঠ করুন, কারণ দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। আমার সঙ্গে সঙ্গে 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন 7 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ আপনার উপরে এখন 70টা রহমত নাজিল করবে। আপনার আমলনামা থেকে 70টা গুনাহকে আল্লাহ একেবারে মুছে দিবে, 70টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং আপনার এই দুরূদের হাদিয়া একজন ফেরেশতা নবীজির রওজায় পৌঁছে দিবে। নবীজি আপনার দুরূদ পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাই অবশ্যই এখনই সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করুন, 7 বার পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে আপনি দুরূদ শরীফ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো কোরআনি ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন। আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন দোয়াটি এবং বলে দিয়েছেন এই দোয়াটি যারা মন থেকে পাঠ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। তাহলে অবশ্যই আপনারা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও একটিবার বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকের মধ্যে সমস্যা সমাধান হয় না, অভাব লেগেই থাকে, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিক থেকে অভাব আর অভাব, আমার সঙ্গে নবীজির শিখানো ধনী হওয়ার, রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, ঋণ পরিশোধ হওয়ার দোয়াটি পড়ুন। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দেবে, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা وأغنني بفضلك عما سواك। আবারও বলুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা
عن حرامك وأغنني بفضلك عما সিওয়াক। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্য, মনের আশা পূরণের জন্য দোয়াটি এখন পড়ুন। তারপরে আল্লাহর কাছে প্রাণ খুলে আমরা দোয়া করব। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফটি পড়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে এক্ষুনি দোয়া করুন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسوله رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي الله রব্বুল আলামিন, আজকে রবিবার তোমার বান্দা বান্দিরা জমাদিউস সানি মাসের একেবারে শেষ দিনে পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে, ও আল্লাহ আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, ও আল্লাহ দিনের আলোতে রাতের আধারে যত গুনাহ করেছি আল্লাহ, জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে, আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ তুমি তো জানো। যার মনের মধ্যে যেই স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো দূর করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, তোমার যেই সমস্ত বান্দা বান্দীদের, আমার মহিলা মা বোনদের, ভাই বোনদের মনের আশা পূরণ হয় না, আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন, আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ অনেকের পরিবার সংসার থেকে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট ঋণ আল্লাহ দূর হয় না, অভাব অনটন লেগেই থাকে। আল্লাহ সবার পরিবার সংসার থেকে অভাবকে দূর করে দাও, দুঃখ কষ্ট বালা মুসিবত রোগ শোক আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। আয় আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব
পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে দিবের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, আমাদের সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করা আখির তামান্না। আয় আল্লাহ, গতকালকে শহীদ, আয় আল্লাহ তোমার বান্দা শহীদ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ। শহীদ ওসমান হাদির কবরটাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। শহীদ ওসমান হাদির কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, আমাদের বাড়ি থেকেও আমাদের গ্রাম থেকে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে গতকালকে রাত্রে। আল্লাহ তিনার কবরটাকেও জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি সবার জীবনের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, সুস্থতার সুন্দর সুখময় জীবন দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরে তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।